নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে এখানে কিছু গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে দেওয়া হয়েছে, যেখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়, তাছাড়া তোমরা যারা যারা এখানে গ্র্যাজুয়েশন বা আইটিআই করে গেছো, তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু ভালো মানের একটা ভ্যাকেন্সির সংখ্যা রাখা হয়েছে। প্লাস এখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। এখানে কি কি ভ্যাকেন্সি রাখা হয়েছে, কতগুলি পোস্ট থাকবে, এখানে তোমাদের কিন্তু পোস্টিং কিন্তু ত্রিপুরায় হবে এবং এখানে স্যালারি কিন্তু তোমাদের ভালো মানের একটা স্যালারি থাকবে। কিভাবে আবেদন করতে হবে সম্পূর্ণ ডিটেলস এখানে স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল অপশন মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরির সংক্রান্ত আপডেট প্লাস রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেট আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখানে আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন থাকবে, ঠিক আছে? দেখো, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে অর্থাৎ ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে ২টি চাকরির নোটিফিকেশন বের হয়েছে। সবগুলি কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি এখানে নোটিফিকেশন। এখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারবে। কি, কি চাকরির নোটিফিকেশন সেটা সম্পর্কে দেখার জন্য তোমরা প্রথমত এমপ্লয়মেন্ট নোটিফিকেশনে আসার পর এখানে প্রথম যে নোটিফিকেশন ২টি দেখানো হচ্ছে, এই ২টি নোটিফিকেশন কথা আমরা এখানে আজকের এই ভিডিওতে আমরা এখানে বলব। ঠিক আছে? এই ২টি নোটিফিকেশনের কথা। এখন এই ২টি নোটিফিকেশনের মধ্যে কি, কি বলা হয়েছে ডিটেইলস ইনফরমেশনটা তোমাদের সামনে শেয়ার করছি। দেখো, প্রথম ইনফরমেশন, প্রথম হচ্ছে তোমাদের এখানে ২০ তারিখ ১২ মার্চ ২০২৪ এই তারিখে প্রথম যে অ্যাডভার্টাইজমেন্টটি দেওয়া হয়েছে, এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে তোমাদের কি পোস্টে নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ রকম। এখানে গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে। কি কি পোস্ট? অ্যাসিস্ট্যান্ট পোস্টে যেটা হচ্ছে গ্রুপ বি পোস্ট, এখানে টোটাল পোস্ট রয়েছে টোটাল পোস্ট রয়েছে একটি শুধুমাত্র ওবিসিদের জন্য। ঠিক আছে? এরপর তোমাদের ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট যেটা হচ্ছে গ্রুপ সি পোস্ট, এখানে ৩টি পোস্ট সংখ্যা রাখা হয়েছে। ইউআর এর জন্য একটি এবং এসটিদের জন্য একটি, ইডব্লিউএস এর জন্য একটি। এরপর স্টেনোগ্রাফারের মধ্যে এখানে পোস্ট সংখ্যা রাখা হয়েছে, যেখানে তোমাদের একটি ভ্যাকেন্সি রাখা হয়েছে টোটালি। হিন্দি ট্রান্সলেটর পোস্ট যেটা হচ্ছে গ্রুপ সি পোস্ট, এখানে একটি পোস্ট সংখ্যা রাখা হয়েছে। ঠিক আছে? এরপর লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের মধ্যে টোটাল ১৬টি ভ্যাকেন্সি রয়েছে। এর মধ্যে ইউআর এর জন্য রয়েছে ৫টি, এসসিদের জন্য রয়েছে ৩টি, এসটিদের জন্য রয়েছে ৭টি এবং ইডব্লিউএস এর জন্য একটি রয়েছে। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের ভালো একটা পোস্ট, যেটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক। এরপর কুকের মধ্যে রয়েছে টোটালি একটি পোস্ট। এরপর মাল্টিটাস্কিং স্টাফ যেটা হচ্ছে তোমাদের এমটিএস। এই যে এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং এমটিএস এই ২টি পোস্টের মধ্যে প্রচুর পরিমাণ ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করবে, যেটা আমরা আগে থেকে এখানে ধারণা রয়েছে। তো এমটিএস পোস্টের মধ্যে টোটাল ১৫টি সিট রয়েছে, যেখানে ইউআর এর জন্য টোটাল ভ্যাকেন্সি থাকবে ৭টি এবং এসসিদের জন্য টোটাল ভ্যাকেন্সি থাকবে ১টি, এসটিদের জন্য টোটাল ভ্যাকেন্সি ৬টি। এরপর এখানে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট রয়েছে ২টি রয়েছে, যেখানে তোমাদের ৬টি এবং ১টি ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে? তো এইভাবে কিন্তু ভ্যাকেন্সিগুলি এখানে মেনশন করা হয়েছে। তো এখানে ম্যাক্সিমাম টাইমস তোমরা যারা আবেদন করবে, তোমরা বেশিরভাগ ক্যান্ডিডেট এখানে কোন, কোন পোস্টের মধ্যে আবেদন করবে যেটা সম্পর্কে বেশিরভাগ ডিমান্ড থাকবে, সেটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং এমটিএস। লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্ট যেটা হচ্ছে গ্রুপ সি পোস্ট এবং এমটিএস সেটাও কিন্তু গ্রুপ সি পোস্ট। লোয়ার ডিভিশন ক্লার্ক যেটার মধ্যে ১৬টি ভ্যাকেন্সি এবং এমটিএস এর মধ্যে এখানে ১৫টি ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে? তো এই সমস্ত পোস্টের মধ্যে যারা আবেদন করবে, তোমাদের কোয়ালিফিকেশনটা কি লাগবে সেটা সম্পর্কে ডিটেইলস ইনফরমেশন শেয়ার করছি। দেখো, এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা যেটা বলবো এটা তোমরা ভালোভাবে একবার দেখবে। অ্যাসিস্ট্যান্ট পোস্ট, এর মধ্যে তোমাদের অবশ্যই ব্যাচেলর ডিগ্রি করা থাকতে হবে যে কোনো রকম ইউনিভার্সিটি থেকে। ঠিক আছে? তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে বলে রাখি, টাইপিং স্পিড অবশ্যই লাগবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন যেগুলো রয়েছে এগুলি কিভাবে চালাতে হবে এটা সম্পর্কে জানা থাকতে হবে। ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে তোমরা যারা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে? এটা হচ্ছে প্রথম পোস্ট অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য। এরপর দেখো ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টের মধ্যে যারা আবেদন করবে তোমাদেরকে বলে রাখি, ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে উইথ 2 ইয়ার্সের ওয়ার্ক এক্সপেরিয়েন্স লাগবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। ১৮ থেকে 32 ইয়ার্সের মধ্যে যারা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। স্টেনোগ্রাফার পোস্ট, যেখানে তোমরা ব্যাচেলর ডিগ্রি করা থাকলে আবেদন করতে পারবে। প্লাস অবশ্যই কিন্তু হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাদের স্পিড থাকতে হবে 80 ওয়ার্ডস পার মিনিট, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবং ইংলিশ অথবা হিন্দি এবং এখানে মিনিমাম যে স্পিডটা এটা কিন্তু ৩৫ থেকে ৩০ ওয়ার্ড পার মিনিট তোমাদের থাকতে হবে। ঠিক আছে? আর ম্যাক্সিমাম এখানে 80 ওয়ার্ড পার মিনিট। তো এরপর রয়েছে তোমাদের এখানে দেখো হিন্দি ট্রান্সলেটর পোস্টের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটরা ব্যাচেলর ডিগ্রিটা হিন্দির মধ্যে থেকে রয়েছে, প্লাস তোমরা যে টাইপিং এর স্পিডটা এটা হিন্দি তোমরা টাইপিং স্পিড করতে পারো পার মিনিট 30 ওয়াট এবং কম্পিউটার নলেজ রয়েছে তোমরা আবেদন করতে পারবে।
এখানে যে এজ লিমিটের কথা বলা হচ্ছে 18 থেকে 32 ইয়ার্সের মধ্যে যারা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে? এরপর যেটা রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, যেটা সবাই কিন্তু আবেদন করবে। সেটা হচ্ছে তোমাদের দেখো, লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের মধ্যে যারা আবেদন করবে অবশ্যই তোমাদের ব্যাচেলর ডিগ্রিটা তোমাদের কমপ্লিট করা থাকতে হবে যেকোনো রকম ইউনিভার্সিটি থেকে। ইংলিশে টাইপিং স্পিড থাকতে হবে 35 ওয়ার্ড পার মিনিট, এবং হিন্দিতে যদি থাকে তাহলে তোমরা 30 ওয়ার্ড পার মিনিট। ঠিক আছে? অবশ্যই তোমাদের কম্পিউটার সম্পর্কে জানা থাকতে হবে, কিন্তু কম্পিউটার সার্টিফিকেট তোমাদের কোনো রকম কম্পিউটার সার্টিফিকেট প্রয়োজন নেই, শুধুমাত্র কম্পিউটারে তোমাদের জানা থাকলে হবে। এরপর দেখো এজ লিমিট, এখানে 18 থেকে 32 ইয়ার্সের মধ্যে যারা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। কুক পোস্টের মধ্যে যারা মাধ্যমিক পাস করে গেছো তোমরা আবেদন করতে পারবে, প্লাস যারা এখানে আইটিআই টেট তোমরা করে গেছো তোমরাও আবেদন করতে পারবে, প্লাস যদি তোমরা এখানে ব্যাচেলর ডিগ্রি করে থাকো, এখানে কুকের সম্পর্কে এক্সপিরিয়েন্স রয়েছে তার ক্ষেত্রেও তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে? তো এরপরে রয়েছে তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ, এমটিএস। এমটিএস সেটা হচ্ছে তোমাদের গ্রুপ সি পোস্ট। তো এই পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করবে মিনিমাম তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস করা থাকলে তোমরা আবেদন করতে পারবে। আর যদি তোমাদের আইটিআই করা থাকে তাহলেও তোমরা আবেদন করতে পারবে। এজ লিমিট তোমাদের 32 ইয়ার্স এখানে রাখা হয়েছে। এখানে ল্যাবরেটরিয়ান অ্যাটেন্ডেন্স, এই পোস্টের মধ্যে যারা আবেদন করবে অবশ্যই তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে উইথ সায়েন্সের মধ্যে। যদি তোমরা উচ্চ মাধ্যমিক পাসটা সায়েন্সের মধ্যে করে থাকো সেক্ষেত্রে তোমরা আবেদনটা করতে পারবে। ঠিক আছে? এরপর দেখো ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, এই পোস্টের মধ্যে তোমাদের অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে। ঠিক আছে? তাহলে তোমরা এই পোস্টটির মধ্যে আবেদন করতে পারবে। ঠিক আছে? এবং সার্টিফিকেট কোর্স লাগবে। সার্টিফিকেট কোর্সটা কিসের মধ্যে লাগবে? এখানে দেখো সার্টিফিকেট কোর্সটা লাগবে তোমাদের লাইব্রেরিয়ান সায়েন্সের মধ্যে। তাহলে তোমরা আবেদন করবে, এবং 1 ইয়ার্সের অবশ্যই এখানে ইউনিভার্সিটি বা কলেজ অথবা এডুকেশন ইনস্টিটিউশনের মধ্যে তোমাদের এক্সপেরিয়েন্স লাগবে এবং বেসিক কম্পিউটার নলেজ লাগবে। তাহলে তোমরা আবেদন করতে পারবে। 18 থেকে 32 ইয়ার্সের মধ্যে যারা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। তো ম্যাক্সিমাম টাইম আমাদের যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে আমরা কিন্তু অবশ্যই জানি যে এখানে বেশিরভাগ ক্যান্ডিডেট এখানে মাল্টিটাস্কিং স্টাফ, যেটা হচ্ছে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা বা আইটিআই পাস যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে। 18 থেকে 32 ইয়ার্সের মধ্যে যারা রয়েছে তোমরা আবেদন করবে। এরপর দ্বিতীয় আরেকটা পোস্ট রয়েছে যেটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক। এই দুটি পোস্টের মধ্যে সবচেয়ে বেশি ক্যান্ডিডেট আবেদন করবে। এই লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের মধ্যে যারা নরমালি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে গেছে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে, প্লাস তোমাদের ইংলিশের মধ্যে টাইপিং স্পিড অথবা হিন্দির মধ্যে টাইপিং স্পিড থাকতে হবে। কেমন টাইপিং স্পিড এটা সম্পর্কে আমি ডিটেলস ইনফরমেশন দিয়ে দিয়েছি, প্লাস কম্পিউটার চালানো তোমাদের জানা থাকতে হবে, কিন্তু কম্পিউটার সার্টিফিকেট লাগবে না। ঠিক আছে? এবং এখানে কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না তোমাদের, শুধুমাত্র তোমাদের এজ লিমিটটা 18 থেকে 32 ইয়ার্সের মধ্যে হলেই তোমরা আবেদনটা করতে পারবে। ঠিক আছে? এগুলি হচ্ছে পোস্টের ডিটেলস। এখন দেখো ইম্পর্টেন্ট যে ডেটস, ইম্পর্টেন্ট ডেটসের কথা বললে তোমরা যারা এসটি, এসসি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছো, এসটি, এসসি এবং ওবিসি, পিডাব্লিউডি ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে কিন্তু এজি রিলেশন ব্যবস্থা পেয়ে যাবে। ঠিক আছে? এজি রিলেশন ব্যবস্থা তোমরা প্রত্যেকে পাবে। এখন তোমাদের অ্যাপ্লিকেশনটি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি এখানে স্টার্ট হবে 23 তারিখ 12 মাস 2024 থেকে, অর্থাৎ 2024 অর্থবর্ষের ডিসেম্বরের 23 তারিখ থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে। তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইনের মাধ্যমে। যারা আমাদের থ্রুতে অ্যাপ্লিকেশন করতে চাও ডাইরেক্টলি আমাদের কন্ট্যাক্ট নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, অথবা তোমরা কমেন্টের মধ্যে একেবারে পিন কমেন্টটা তোমরা চেক আউট করে নেবে। সেখানে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপের মধ্যে জয়েন হয়ে সেখান থেকে আমাদের নাম্বার কিন্তু তোমরা নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। এরপর দেখো লাস্ট ডেট অফ সাবমিশন, এখানে 22 তারিখ জানুয়ারি 2025 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে? 22 জানুয়ারি 2025 পর্যন্ত তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট আবেদন করতে পারবে প্রত্যেকটি পোস্টের মধ্যে। এবং এবং জানিয়ে দিই তোমাদের এখানে যে ডেট অফ রিটেন টেস্ট, এটা তোমাদের হবে 15 ফেব্রুয়ারি 2025 থেকে 16 ফেব্রুয়ারি 2025। এই দুইটা দিনে কিন্তু তোমাদের রিটেন এক্সামটা হবে। তো খুবই ভালো একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে। কেন আমি বলছি, এখানে অন্য যে সমস্ত নোটিফিকেশনগুলি দেওয়া হয়, ঠিক আছে, আমাদের সোপেদের মধ্যে হোক অথবা টিপিএসসির মধ্যে থেকে হোক অথবা আরও বিভিন্ন রকম ডিপার্টমেন্ট যেগুলি আমাদের ত্রিপুরার মধ্যে রয়েছে ওইগুলি থেকে যে নোটিফিকেশনগুলি দেওয়া হয় ওইগুলির মধ্যে কোনো রকম কিন্তু এখানে স্টার্ট ডেট এবং লাস্ট ডেট, অর্থাৎ অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হচ্ছে এবং অ্যাপ্লিকেশন কবে ক্লোজ হবে, এই দুইটাই শুধুমাত্র এখানে আপাতত দেওয়া হয়। বাকিগুলি কিন্তু কোনোভাবে এখানে দেওয়া হয় না। কিন্তু এই প্রথম তোমাদের এই নোটিফিকেশন, অর্থাৎ ত্রিপুরা ইউনিভার্সিটির এই নোটিফিকেশনের মধ্যে এটা দেওয়া হচ্ছে যে এই তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশনটি করতে হবে। ঠিক আছে? এবং এই তারিখে তোমাদের এখানে রিটেন এক্সামটা হয়ে যাবে। ঠিক আছে? তো রিটেন টেস্টটা হবে 15 ফেব্রুয়ারি 2025 থেকে 16 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। এবং এর জন্য এডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে 31 জানুয়ারি 2025 থেকে। তোমরা এডমিট কার্ডও কিন্তু তোমরা সংগ্রহ করতে পারবে। এবং যে সমস্ত ক্যান্ডিডেট আমাদের থ্রুতে আবেদন করবে তোমরা ডাইরেক্টলি আমাদের সাথে কন্ট্যাক্ট করে তোমরা এডমিট কার্ড থেকে শুরু করে সমস্ত ডিটেইলসগুলি তোমরা আমাদের থেকে নিয়ে নিতে পারবে। এখন দেখো জেনারেল এবং ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য 1000 টাকা ফিস লাগবে। তোমরা যে
পোস্টের মধ্যে আবেদন করো না কেন, প্রত্যেকটি পোস্ট যেমন তোমরা যদি এমটিএস পোস্টে আবেদন করো সেক্ষেত্রেও তোমাদের ১,০০০ টাকা লাগবে। প্লাস এখানে এলডিসি পোস্টের মধ্যে আবেদন করলেও সেক্ষেত্রে ১,০০০ টাকা লাগবে। আর সেক্ষেত্রে যদি তোমরা এখানে এসটি এবং এসসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে শুধুমাত্র তোমাদের ৫০০ টাকা দিয়ে তোমরা অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারবে। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশনের পুরো ডিটেইলস। তো অ্যাপ্লিকেশন করার জন্য তোমরা কিভাবে করবে? যারা এখানে নিজেরা অ্যাপ্লিকেশন করবে তোমরা এখানে দেখো ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আমরা লিঙ্ক দিয়ে দেবো। প্লাস এখানে নোটিফিকেশনের মধ্যেও এখানে লিঙ্কটা দেওয়া হয়েছে। আমি এখানে দেখিয়ে দিচ্ছি তবুও। এখানে দেখো একেবারে নিচের দিকে আসলে তোমরা এখান থেকে দেখতে পারবে। এখানে দেখো www.tripurauniversity.ac.in এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা এখানে আবেদনটা করতে পারবে। অথবা তোমরা এখানে ডাইরেক্টলি এমপ্লয়মেন্ট নোটিফিকেশনের মধ্যে আসবে। এখানে দেখো এখানে একটা সেকশন রয়েছে কুইক লিঙ্ক। এইখানে তোমাদের কিন্তু লিঙ্কটা দেওয়া রয়েছে। তোমরা কিন্তু এখান থেকে আবেদনটা করতে পারবে। ঠিক আছে? অবশ্যই লক্ষ্য রাখবে যখন থেকে তোমাদের আবেদনের ডেটটা এখানে স্টার্ট হবে, তারপরে কিন্তু এই লিঙ্কগুলি অ্যাক্টিভ হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের নোটিফিকেশন। তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে চাও, ভালো মানের একটা পোস্ট রয়েছে। তোমরা যদি এখানে আবেদন করতে চাও, অবশ্যই কিন্তু আবেদন করে নেবে। এখানে একটা কথা বলে রাখি, ফিসটা নিয়ে কিন্তু অনেকে অনেক ধরনের কথা বলবে। তো দেখো এখানে ফিস নিয়ে কোনো কিছু বলে কিন্তু লাভ নেই। ঠিক আছে? তো এখানে যেভাবেই ফিসটা দেওয়া হয়েছে তোমাদের এইভাবেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে। ঠিক আছে? এটা সম্পর্কে কোনো কিছু এখানে বলার নেই। তোমাদের যেভাবে অ্যাপ্লিকেশনের ফিসটা দেওয়া হয়েছে এইভাবেই তোমাদের করতে হবে। যে ডেটে রাখা হয়েছে এই ডেটে তোমাদের সমস্ত কিছু এখানে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন স্টার্ট এবং অ্যাপ্লিকেশন এন্ড এবং তোমাদের ইন্টারভিউ ডেট এবং এডমিট কার্ড ডাউনলোড ডেট। ঠিক আছে? সবগুলি কিন্তু সেমভাবে থাকবে। ঠিক আছে? তো আজকের মতো আমরা ভিডিওটা এ পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিওতে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল সময় ক্লিক করবে যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন আসতে তোমাদের কাছে পৌঁছে যায়।